পর্যন্ত আগের দিন আছে তো ওয়েট সব ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো এটাকে আমরা এই যে ডিভি বাই ডিআর বলছি এটা কিন্তু নয়, এটা অ্যাকচুয়ালি কি হয় বলতো, যে আমরা তখন এইটাকে এরকম বলতে পারি কি যে ডেল ভি বাই ডেল আর মানে কি রেটে পরিবর্তন হলো তার সঙ্গে আমি ডিআরটা মাল্টিপ্লাই করলাম। ওই যে আমরা ঐকিক নিয়ম পাওয়ার সাথে ভাবে একটা রেট করতাম একক একের জন্য কত, তাহলে একটা ফাইনাইট কোয়ান্টিটির জন্য কত, তাহলে ওই ইউনিটের জন্য যখন আমরা ঠিক রেট অফ ফ্লো মানে এই যে রেডিয়েন্সের সঙ্গে সঙ্গে ভেলোসিটিটা কি রেটে ভ্যারি করে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই পোর্শনটা। তার সঙ্গে দেখো ফাইনাইট কোয়ান্টিটি ডিআর মাল্টিপ্লাই করলাম। এর পর্যন্ত সবার ঠিক আছে, ওকে তো? এবার এরপর থেকে দেখো পড়ছি দেখো যেহেতু দেখো এই আর রেডিয়াসের মলিকুলটার ভেলোসিটি ভি, তাহলে ভেলোসিটি মানে কি যে একক সময়ে বা ইউনিট টাইমে লিকুইডটা কতটা দূরত্ব মুভ করে। তাহলে এখানে বলতে পারি since the velocity since the velocity of liquid layer since the velocity of liquid layer at a distance আর এর মান দেখো ভি, তাহলে আমরা এই ভি থেকে কি বলতে পারি যে ইন গতিবেগের দেখো যেটা মানে কি একক সময়ে কত দূরত্ব যায়। সো ইন ইউনিট টাইম লিকুইড মুভ, এখান থেকে দেখো ইউনিট টাইমে লিকুইডটা মুভ করে ভি ডিস্টেন্স বা ভি লেন্থ আমি বলতে পারি। তাহলে এটা খুব ক্ষুদ্র সময়। সো ইন ডিটি টাইম লিকুইড মুভ দেখো ভি ইন্টু ডিটি লেন্থ বা এত ডিস্টেন্স আমি বলতে পারি ভি ইন্টু ডিটি এত ডিস্টেন্স মুভ করছে। ওকে ঠিক আছে। এবার ধরো আমি এই যে ডিটির সময়ে লিকুইডটা এত দূরত্ব মুভ করলো, আমি ধরে নিচ্ছি কি এই ডিটির সময়ে কত ভলিউম লিকুইড ফ্লো করছে বা কত ভলিউম লিকুইড ফ্লো করছে ওই ডিটির সময়ে, তার মধ্যে দিয়ে ওই আর এবং আর প্লাস ডিআর মানে ওই দেখো যে পোর্শন যেটা নীল কালারে দেখিয়েছি ওর মধ্য দিয়ে যে যদি ধরে নিই ডিবি ভলিউম লিকুইড ফ্লো করলো ডিটি সময়ে, ডিবির মান কত এখন দেখি সেটা বার করবো। তাহলে কি যে দ্য ভলিউম অফ লিকুইড দ্য ভলিউম অফ লিকুইড এই ভলিউম অফ লিকুইডটাকে দেখো আমি স্মল ভি বললাম, এই ডিভি মানে কিন্তু ভলিউম, ঠিক আছে, ভি মানে ভলিউম। The volume of liquid that passes in time dt between r and r plus dr is মানে r এবং r plus dr এই একটা দেখো ভলিউম পাচ্ছি ওর মধ্যে দিয়ে কত আয়তন গ্রো করছে একক ডিটির সময়ে, সেটা কত হয় বলতো। আমি বড় দেখো টিভির মান তাহলে আমরা কত পাবো, আমরা দেখো যে বড় রেডিয়াস যেটা আছে দেখো তার রেডিয়াস আর প্লাস ডি আর পাই আর স্কোয়ার করলে দেখো তার ক্ষেত্রফল হয়, আর লেন্থ দেখো ডিটির সময় লিকুইডটা ভি ডিটি দূরত্ব মুভ করেছে, তাই এর সঙ্গে দেখো ভি ডিটি গুণ করলে আমি পাই আর স্কোয়ার এই যে ফর্মুলা পেলাম যে পাই, এটা অ্যাকচুয়ালি কি দেখো পাই আর স্কোয়ার এই ফর্মুলা সিলিন্ডারের আয়তন, তাই না। তাহলে এইটা দেখো বড় রেডিয়াসটা সেখান থেকে যদি ছোট রেডিয়াসটা বিয়োগ করে দিই মানে পাই আর স্কোয়ার ইন্টু এখানেও দেখো ভিডিটি, তাহলে এখানেও দেখো এটা কি সূত্র মানলাম আমরা যে যোগ পাই আর স্কোয়ার এইচ, তাহলে দেখো কত আয়তন লিকুইড দেখো সেটা আমি এখান থেকে পেয়ে যাবো। কেন আমি দেখো এইচটা ভিডিটি বললাম, কারণ ওই ডিগ্রি সময় লিকুইডটা কত
ডিটি সময় লিকুইডটা ভি ইন্টু ডিটি এই দূরত্ব ট্রাভেল করেছে। তাহলে এখান থেকে দেখো আমি কি পাই, দেখো পাই ভি ডিটি যদি দেখো কমন নিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস স্কোয়ার, শেষে একটা দেখো আর স্কোয়ার আছে। তাহলে দুটো আর স্কোয়ারকে তুমি যদি ক্যান্সেল আউট করো, এই আর স্কোয়ার এই আর স্কোয়ার, আর এই টি আরটা ছোট হওয়ার জন্য টি আর স্কোয়ার, এটাকে যদি আমি নেগলিজিবল করি, এটা দেখো নেগলিজিবল। নেগলিজিবল তার কারণ কি, যে যেহেতু সিন্স টি আর ইজ ভেরি স্মল, মানে যেটা স্মল হয় তার দেখো স্কোয়ার বা কিউব করলে আরো ক্ষুদ্র হয়। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে কি পেলাম, যে পাই বি ডিটি ইন্টু দেখো 2 পাই আর ডিআর। তাহলে আমরা দেখো সাজিয়ে লিখলে কি পাচ্ছি, না এটা পাইটা হবে না, 2 আর ডিআর, কারণ একটা পাই আমি সামনে লিখে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো 2 পাই আর ভি ডিটি ইন্টু ডিআর। ঠিক আছে, দেখো তো সব ঠিক আছে কিনা। ওকে, এবার এই আয়তন লিকুইডে দেখো ফ্লো করছে কোথা দিয়ে, ওই দেখো আর এবং আর প্লাস ডিআর এর মাঝখান দিয়ে। তাহলে দেখো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি কোথা থেকে, এই আর এই যে ডিআর কে দেখে যদি আমি রেঞ্জ ধরি জিরো থেকে ক্যাপিটাল আর, জিরো থেকে ক্যাপিটাল মানে কি, দেখো মানে কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত। তাহলে এই আর রেডিয়াসের টিউবের মধ্য দিয়ে কত লিকুইড ফ্লো করে ডিটি সময়ে সেটা আমি পেয়ে যাব, তাই না। তাহলে আমি এইটা করছি দেখো, যে টু গেট টোটাল ভলিউম, to get total volume of liquid, যেটাকে দেখো আমি ক্যাপিটাল ভি বললাম, টোটাল ভলিউম অফ লিকুইড দ্যাট flow through the tube in time dt। আমরা তাহলে কি করবো, টু গেট দ্য টোটাল ভলিউম, মানে ডিটি সময়ে টিউবের মধ্যে দিয়ে মোট কত আয়তন লিকুইড পাস করছে এইটা বার করার জন্য আমরা কি করছি, আমরা ইন্টিগ্রেট করব উপরের সমীকরণটাকে উইদিন দ্য রেঞ্জ জিরো থেকে ক্যাপিটাল আর। উই মাস্ট ইন্টিগ্রেট the above equation. We must integrate the above equation within a limit, কোথায় এই আর ইকুয়াল টু জিরো থেকে আর এর মান ক্যাপিটাল আর মধ্যে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে ডিভি ক্যাপিটাল ভি এর মান দেখো জিরো থেকে ক্যাপিটাল আর রেঞ্জ, তাহলে আমি 2 পাই আর ভি ডিটি ইন্টু ডিআর। ওকে, তাহলে দেখো এই ডিটিটাকে যদি দেখো আমি এখন এই বাঁদিকে এর তলায় নিয়ে চলে আসি, এটাকে যদি এর তলায় নিয়ে চলে আসি তাহলে আমি কি পাবো, তাহলে দেখো আমরা রেট অফ ফ্লো পেয়ে যাবো, অর ডিভি বাই ডিটি সমান কত, 0 to r, এখানে 2 পাই আর একটা ভি ইন্টু ডিআর আছে, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ বলো। এটার মানে কি, এইটার মানে দেখো আমরা রেট অফ ফ্লো পেয়ে গেলাম, রেট অফ ফ্লো অফ লিকুইড। এইটারই আমরাকে এক্সপ্রেশন কি হবে বার করতে হবে। দেখো তো সবার ঠিক আছে কিনা, ঠিক আছে। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা কি আমরা করতে পারবো,
দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা করতে পারি না, কেন পারি না? এর মধ্যে দেখো একটা ভি টার্ম আছে। ভিটাকে আমি কি ধরেছিলাম? আর স্মল আর রেডিয়াসের দেখো লিকুইড লেয়ারের ভেলোসিটি ভি। যখন আমি দেখো ইন্টিগ্রেশন করছি জিরো থেকে ক্যাপিটাল আর এর মধ্যে, তখন ভিন্ন ভিন্ন যে লিকুইড লেয়ার গুলো আছে তাদের প্রত্যেকটার গতিবেগের মান দেখো ভিন্ন ভিন্ন। মানে এখানে এই স্মল ভিটা কিন্তু ফিক্সড কোয়ান্টিটি নয়, এটা ভ্যারি করে উইথ আর। তাই আমি এই ইন্টিগ্রেশনটা করতে পারবো না। যদি কিনা ভিটা কনস্ট্যান্ট হতো তাহলে আমি ইন্টিগ্রেশনের বাইরে রেখে এটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু দেখো আমরা এই ইন্টিগ্রেশনটাকে করতে পারছি না। তাহলে আমি এখানে এইটা দেখো মার্ক করে বলতে পারি কি এইটার জন্য কি এটা ভ্যারি করে আর এর সাথে। since v vary since v vary with r, so এই যে v is a variable quantity, এটাকে not a fixed quantity, so v is a variable, v is a variable quantity, not a, আবার কি দেখি, not a, দেখো not a fixed quantity, এটা কিন্তু একটা fixed quantity নয়, not a fixed quantity. So এই ইন্টিগ্রেশনটা করা খুব ডিফিকাল্ট যতক্ষণ না পর্যন্ত আমি ভি এর মান জানছি। So it is difficult, it is difficult for integration যতক্ষণ না পর্যন্ত unless we know the value of v এর মান না জানা পর্যন্ত দেখো আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি না, কারণ এটাও একটা ভ্যারিয়েবল কোয়ান্টিটি। তাই আমরা এবার এখানে এইটাকে সলভ করার জন্য আমরা এবার এই ছোট হাতের ভি এর এক্সপ্রেশন কি এইটাকে এবার দেখতে হবে যে তাহলে এর মানটা কত আমাকে বার করে নি, বার করলে এইখানে বসালেই দেখো আমি ফাইনাল এক্সপ্রেশনটা পেয়ে যাব। So we have to calculate কোনটা, the value of a small v, এই স্মল ভি এর মান কত কোথায় বার করব। এইটা দেখো আমরা কি করে বার করতে পারবো যে নিউটনস ল অফ ভিসকাস ফোর্স থেকে এই এক্সপ্রেশন আমি পাবো কিরকম ভাবে, ইউজিং নিউটনস ল অফ ভিসকাস ফোর্স, নিউটনস ল ভিসকাস ফোর্স থেকে আমরা কি পাই দেখো তো, F সমান মাইনাস ইটা এ, এখানে দেখবি ডিভি বাই আমরা dy বলেছিলাম যদি কিনা লিকুইডটা x অক্ষ বরাবর মুভ করে, তাহলে এখানে আমরা কি পাই, অতএব দেখো F এর মান মাইনাস ইটা ইনটু এরিয়া অফ কন্টাক্ট কত, এটা দেখো এরিয়া অফ কন্টাক্ট, তো তাহলে এটাকে দেখো আমি এরকম করে লিখতে পারি এরিয়া অফ কন্টাক্ট TACT between two cylindrical tube, between দেখো দুটো ডিফারেন্ট লেয়ার, তো লেয়ার গুলো কি হবে, একটা সিলিন্ড্রিক্যাল টিউব একটা হবে, তার যদি আমি এল লেন্থে কনসিডার করি, এরিয়া অফ কন্টাক্ট বিটুইন টু সিলিন্ড্রিক্যাল CYLIN সিলিন্ড্রিক্যাল টিউব, তার এরিয়া অফ কন্টাক্ট কত, এটাকে আমি বক্স করলাম ইনটু দেখো আমার এখানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট আছে, তাহলে এখানে প্রত্যেকটার মান কত দেখি, তাহলে এখানে দেখো এফ এটা ইটা, এই এরিয়া অফ কন্টাক্ট বিটুইন টু সিলিন্ড্রিক্যাল টিউব কত হবে, তাহলে দেখো এখানে
আমরা যদি আর রেডিয়াসে কনসিডার করি, দেখো আর এবং আর প্লাস ডি আর, তাহলে দেখো এদের 2πr পরিধি, তাহলে 2πr এর সঙ্গে এল যদি মাল্টিপ্লাই করে দিলেন, তাহলে দেখো আমরা এরিয়া অফ কন্ট্যাক্ট পাবো। তাই এটাকে দেখো আমরা 2πr এল, আর ভেলোসিটি গ্রেডিয়েন্ট দেখো আমরা পরিধি বরাবর পাচ্ছি, রেডিয়াস বরাবর, বা যত রেডিয়াস দেখো আর এর দিকে যায় তত দেখো ভিন্ন ভিন্ন আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট পাই। তাই দেখো ডিভি বাই ডিআর বললাম। তাহলে এটা দেখো 2 নম্বর সমীকরণ। এ পর্যন্ত সবার ওকে? মানে নিউটনস লতে আমি এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি বলতে পারি, তাহলে এখানে দেখো এরিয়া অফ কন্ট্যাক্ট 2πrl, আর ভেলোসিটি গ্রেডিয়েন্ট দেখো ডিভি বাই ডিআর। ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার। এবার দেখো অ্যাজাম্পশনে একটা পয়েন্টে দেখো বলা আছে কি, যে দু প্রান্তে প্রেসার ডিফারেন্সটা শুধুমাত্র এই ভিসকাস ফোর্সকে ব্যালেন্স করে। তো প্রেসার ডিফারেন্সের মান কত দেখি। নাও the pressure difference, now the pressure difference কত দেখো P1 minus P2, এটা balance the viscous force, তাহলে এর মান কত দেখি। তাহলে শো আমরা দেখো তো এই প্রেসার ডিফারেন্সটা কত হয়। প্রেসার মানে দেখো আমরা সবাই জানি কি, যে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এখানে দেখো এটাকে আমি ফোর্স বললাম, এরিয়া কত দেখো পাই আর স্কয়ার। তাহলে অতএব এফ এর মান দেখো আমরা এখানে পাই আর স্কয়ার P1 মাইনাস P2, এটাকে দেখো আমি 3 নম্বর সমীকরণ বললাম। কারণ আমি আর রেডিয়াসে বলছি, তাহলে এখানে দেখো যে এরিয়া কত, যে পাই আর স্কয়ার। তাহলে প্রেসার ডিফারেন্স দেখো আমরা এফ বাই পাই আর স্কয়ার, সেখান থেকে এফ এর মান এত। তাহলে 2 নম্বর 3 নম্বরকে কম্পেয়ার করো। আমার টার্গেট কি, ছোট হাতের ভিটা বার করা, মানে আর রেডিয়াসে ভেলোসিটির মান কত বার করা। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 2 and 3 আমরা কি পাচ্ছি দেখো, পাই আর স্কয়ার এখানে P1 মাইনাস P2, এদিকে দেখো মাইনাস ইটা ইন্টু 2πr l ইন্টু ডিভি বাই ডিআর। দু সাইড থেকে দেখো এই পাই কেটে গেল, আর স্কয়ার কাটলো, তার আমার কি পড়ে থাকছে দেখো, এদিকে একটা আর পড়ে আছে, যে আর ইন্টু P1 মাইনাস P2, এদিকে দেখো 2η l ইন্টু ডিভি বাই ডিআর। তাহলে ডিভি বাই ডিআর কত, আর ডিভি বাই ডিআর সমান দেখো আমরা মাইনাস আর P1 মাইনাস P2 বাই 2η l। তাহলে এখান থেকে দেখো আমাকে বার করতে হবে ছোট হাতের ভি এর মান কত। তাহলে P1 মাইনাস P2 বাই 2η l ইন্টু ডিআর। এটাকে তুমি এবার ইন্টিগ্রেশন করলেই দেখো ভি এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আপন ইন্টিগ্রেশন, যদি আমরা ইন্টিগ্রেশন করি কি পাই দেখো, ইন্টিগ্রেশন ডিভি, এখানে দেখো দুটো প্রান্তে প্রেসার ডিফারেন্সটা ফিক্সড আছে, ইটা ভিসকসিটি কোএফিসিয়েন্টের মানটা ফিক্সড, লেন্থ অফ দ্য টিউব এলটাও ফিক্সড। সব দেখো আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম, যে P1 মাইনাস P2 বাই 2η l, শুধুমাত্র দেখো এই আরটা ভ্যারি করে। তাহলে এটা দেখো যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন থেকে কি পাবো, আর এটা দেখো ভি হয়ে গেল এখানে P1 মাইনাস P2 বাই 2η l, এটা দেখো আমরা হাফ আর স্কয়ার প্লাস সি, সিটাকে আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বললাম। এটাকে তুমি 4 নম্বর সমীকরণ বলো, বলবে। হয়েছে
ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান বার করার জন্য আমি কি করছি, যে when এই স্মল আর যখন ক্যাপিটাল আর, তখন কি ধরা হয়েছে, ক্যাপিটাল আর রেডিয়াসের যে লেয়ারটা আছে, না না, যে মানে লিকুইড লেয়ার, সেটা দেখো ফিক্সড লেয়ার বা টেসনারি লেয়ার কনসিডার করা হয়েছে ডিউ টু অ্যাডিশন ফোর্স। তাহলে এই আর ইকুয়াল টু ক্যাপিটাল আর এ, দেন দেখো ভি এর মান 0, যেহেতু সিন্স দিস লেয়ার, এই লেয়ারটা কি স্টেশনারি অর স্টেশনারি, STATIONARY, স্টেশনারি অর আমরা ফিক্সড লেয়ার কনসিডার করেছি। তাহলে মানগুলো বসাও তো। ভি এর মান 0, এখানে দেখো P1 মাইনাস P2 বাই, দেখো এই 2 দিয়ে 4 করে দিলাম 4 ইটা এল ইন্টু, এটা আর এর জায়গায় ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস সি। তাহলে এখান থেকে অর সি কত পেলাম, প্লাস হয়ে গেল, কারণ মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে, P1 মাইনাস P2 বাই 4 ইটা এল ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। সি এর এই মানটাকে তুমি 4 নম্বর সমীকরণে বসিয়ে দাও। Put this value in equation 4. Put this value in equation 4. তাহলে দেখো আমরা ভি এর একটা এক্সপ্রেশন দেখো পেয়ে গেলাম, কি মাইনাস P1 মাইনাস P2 বাই 4 ইটা এন, এখানে একটা স্মল আর স্কোয়ার, আর এটা প্লাস P1 মাইনাস P2 বাই 4 ইটা এন ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। তার এখান থেকে দেখো কমন নিয়ে নিলে কত পাচ্ছি, দেখো এখান থেকে P1 মাইনাস P2 হোল কমন যাচ্ছে, এখানে 4 ইটা এল ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তাহলে এটাই দেখো আমরা ভি এর এক্সপ্রেশন পেলাম। এই ভি এর এক্সপ্রেশনটাকে আমরা ওই দেখো উপরে কোথায় 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। বসালেই দেখো, বসানোর পর ইন্টিগ্রেট করলে আমরা ফাইনাল এক্সপ্রেশনটা পাবো। বলবে তাহলে এই সমীকরণটা তুমি পুট করো, put this value in equation 1. দেখো ইকুয়েশন 1 এ আমরা কি পেয়েছি, ডি ক্যাপিটাল বি বাই ডিটি, এখানে দেখো ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল আর 2 পাই আর ইনটু, দেখো একটা ভি ছিল, এখানে একটা দেখো ডি আর ছিল। তাহলে এই যে ভি এর এই মানটাকে এখানে বসিয়ে দাও। তাহলে দেখো বসালে আমি কি পাচ্ছি, যে ইন্টিগ্রেশন 0 থেকে আর 2 পাই আর, এখানে দেখো P1 মাইনাস P2 বাই 4 ইটা এল, ওকে, এখানে দেখো ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, আর এখানে দেখো একটা ডি আর আছে। এবার এখানে দেখো এইগুলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, প্রেসার ডিফারেন্স, ইটা এল, এগুলো সব। তাহলে দেখো তুমি তাহলে দেখো উপর নিচে 2 4 কেটে দেখো তলা একটা 2 থাকে, তাহলে পাই P1 মাইনাস P2 বাই, দেখো 2 ইটা এল কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, 0 টু ক্যাপিটাল আর, এখানে দেখো একটা আর আছে, তাহলে এই আরটা আমি রাখলাম, আর ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু ডি আর। তাহলে এটাকে এবার ইন্টিগ্রেশন করবো, একটু ভেঙে ভেঙে রেখো, পাই P1 মাইনাস P2 বাই 2 ইটা এল, এটাকে দেখো আমরা ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু স্মল আর বাই ডি আর মাইনাস 0 টু আর, দেখো আমরা আর কিউব ডি আর পাবো। ভেঙে ভেঙে লিখলাম। এখানেও দেখো ক্যাপিটাল আরটা তো, এটা তো রেডিয়াস অফ দ্য ক্যাপিটাল টিউব, এটাও তো ফিক্স, তাই এটাকেও দেখো আমি ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি 2 ইটা এল। তাহলে এখানে দেখো আর স্কোয়ারটা বাইরে এলো,
0 to r আমি শুধুমাত্র r কে ইন্টিগ্রেট করব, আর এখানেও দেখো 0 to r কিউব কে ইন্টিগ্রেশন করব। কি পাবো? দেখো এখানে পাই p1 মাইনাস p2 বাই 2 এটা এল। এখানে দেখো একটা r স্কয়ার আছে, এটা দেখো হাফ r স্কয়ার, লিমিট বসালে ক্যাপিটাল স্কয়ার পাবো। এখানে 1/4 আর টু দি পাওয়ার 4, লিমিট বসালে r টু দি পাওয়ার 4 দেখো হবে। তাহলে দুটো থেকে দেখো এখানেও r স্কয়ার r টু দি পাওয়ার 4, এখানেও r টু দি পাওয়ার 4। তাহলে পাই p1 মাইনাস p2 বাই 2 এটা এল। এখানে দেখো আমি r টু দি পাওয়ার 4 হোল কমন নিলাম, তাহলে হাফ মাইনাস 1/4 দেখো থাকে। এই হাফ থেকে 1/4 বিয়োগ করলে কত হয় গো? লসাগু দেখো 4, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে দেখো আমরা, তুমি কি ঠিক করছি? দেখো 1/4 দেখো পাবো। তাহলে এটা বিয়োগ করলে দেখো আমরা পাই p1 মাইনাস p2 বাই 2 এটা এল r টু দি পাওয়ার 4 ইন্টু 1/4। তাহলে এদিকে কি ছিল? অতএব dv বাই dt সমান, আমি দেখো একবার কে দিলাম পাই p1 মাইনাস p2 r টু দি পাওয়ার 4, 2 4 গুণ করে 8 এটা এল। এইটাই হচ্ছে পয়েসলি ইকুয়েশন। দেখো রেট অফ ফ্লো কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ডেন্ট এখান থেকে বলতে পারো। খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এই ডেরিভেশনটা পরীক্ষায় কিন্তু আসে, আগে আসতো, এখন দেবে কিনা জানি না। 4 নম্বর থেকে 5 নম্বরে প্রশ্ন হয় এটা। এটা কি বলবো? এটাই হচ্ছে দেখো পয়েসলি, POISEUILE, পয়েসলি's ইকুয়েশন, ভ্যালিড অনলি ফর ল্যামিনার ফ্লো। তোমাদের তো আমি 10 ইয়ার্সটা দিয়েছি, সেই 10 ইয়ার্সে সালটা খুলে দেখো তো এই সালে আছে কিনা দেখো। বার্ডন ইউনিভার্সিটি 2016 3 বিয়ের 1 মিলিয়ে দেখো পাবে, দেখো বলবে। এই এক্সপ্রেশন থেকে আমরা কতগুলো কথা বলতে পারি দেখো। এখান থেকে দেখো রেট অফ ফ্লো কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করছে? দুটো প্রান্তে প্রেসার ডিফারেন্সের উপর, রেডিয়াস অফ দ্য টিউব তার উপর, ভিসকোসিটি কোএফিসিয়েন্টের উপর, আর টিউবের লেন্থের উপর। কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক এগুলো খুব ইম্পর্টেন্ট। এই ইকুয়েশন থেকে আমরা কি কনক্লুড করতে পারি যে from this equation we can conclude that আমরা কতগুলো দেখো বলতে পারি, এই যে রেট অফ ফ্লো, এটা মানে কি? যে কত ভলিউম লিকুইড পাস করছে বা ফ্লো করছে ইন ইউনিট টাইম। এর মানে হচ্ছে দ্যাট ইজ ভলিউম অফ লিকুইড ফ্লো through a tube in unit time। একক সময়ে কতটা আয়তন লিকুইড ফ্লো করলো টিউবের মধ্যে দিয়ে, সেটা কি আমরা রেট অফ ফ্লো বলবো, তাই না? তুই দেখো না, যদি আমি বলি যে এই যে একটা টিউবের মধ্যে দিয়ে 5 লিটার পার সেকেন্ড, তাহলে রেট কত? যে 1 সেকেন্ডে 5 লিটার লিকুইড ফ্লো করছে।
যদি বলি 10 লিটার পার সেকেন্ড, তাহলে দেখো রেটটা বেশি। তাহলে কত আয়তন লিকুইড একক সময়ের মধ্যে, একক সময়ের টিউবের মধ্যে দিয়ে ফ্লো করলো, সেটাকে আমরা রেট অফ ফ্লো বলছি। এই রেট অফ ফ্লো, এইটা দেখো তো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। 1 নম্বর কি, proportional to the pressure difference P1 P2। যত প্রেসার ডিফারেন্স বেশি হবে, মানে একটা বেশি আর একদিকে যদি খুব কম হয়, তাহলে খুব বেশি আয়তনে লিকুইড ফ্লো করবে। তাহলে এটা বলতে পারি প্রপোর্শনাল, PROPOR, proportional to the pressure difference, pressure difference P1 minus P2। যত আমি প্রেসার ডিফারেন্স বাড়াবো, রেট অফ ফ্লো দেখো তত বাড়বে। ইনক্রিজ প্রেসার ডিফারেন্স, ইনক্রিজ প্রেসার ডিফারেন্স, ইনক্রিজ রেট অফ ফ্লো, রেট অফ ফ্লোটাও দেখো তখন ইনক্রিজ করে। ঠিক আছে। 2 নম্বর কন্ডিশন দেখো, আর একটা দেখো রেডিয়াস এর সঙ্গে দেখো এর টু দি পাওয়ার 4th পাওয়ার, তাহলে প্রপোর্শনাল টু 4th পাওয়ার, এইটা খুব ভাইটাল। এই 4th পাওয়ারের সঙ্গে দেখো সমানুপাতিক, আর টু দি পাওয়ার 4, তাহলে প্রপোর্শনাল টু দা 4th power, FOURT, 4th power of radius, 4th power of radius of the tube, এটা দেখো ক্যাপিটাল আর এর সঙ্গে দেখো এই 4th পাওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর কি দেখো, ভিসকোসিটি কোএফিসিয়েন্টের সঙ্গে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনে চলছে। মানে যত দেখো ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বাড়বে, রেট অফ ফ্লোটা দেখো ডিক্রিজ করবে। ইনভার্সলি proportional to the viscosity coefficient, viscosity coefficient of liquid, যেটা কিনা ইটা, তাই না, এটা ইনভার্সলি। আর 4 নম্বর দেখো লেন্থ অফ দ্য টিউব, লেন্থ যত বাড়ে তত দেখো রেট অফ ফ্লোটা কমে কমে যায়, তাই না, ফ্রিকশনাল ফোর্সের জন্য মেনলি। তাহলে এখানেও দেখো ইনভার্সলি, ওই যদি দেখো না, এটা একটা লম্বা যদি পাইপ হয়, সেখানে কি হতো, যদি একই যদি প্রেসার ডিফারেন্স দেখো দুটো প্রান্তে, তাহলে লম্বা পাইপের মধ্যে দিয়ে দেখবে কম আয়তন লিকুইড যায়, ওই বাধা পায় বলে, তাই না। তাহলে এখানে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য length of the tube। তাহলে এতগুলো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো প্রেসার ডিফারেন্সটা সেটা প্রেসারই হয় গো। আমি প্রেসার ডিফারেন্সটাকে ক্যাপিটাল পি কনসিডার করছি। লেট দ্য প্রেসার ডিফারেন্স, এখান থেকে প্র্যাকটিক্যাল আছে, আমি সেই ফর্মুলা দিকে একটা করে আসছি। ডিফারেন্স, ডিআইএফএপি, প্রেসার ডিফারেন্স এই P1 মাইনাস P2, এটাকে আমি ক্যাপিটাল পি করলাম। সো তাহলে প্রেসার ডিফারেন্স যদি পি হয়, এই রেট অফ ফ্লো টিভি বাই ডিটি সমান দেখো আমরা পাই পি আর টু দি পাওয়ার 4 বাই 8 এটা এল দেখো পাবো। এটা দেখো আরো সহজ ফর্মে দেখো চলে। মনে রাখতে হবে এই সমীকরণে পিটা কি, যে দুটো প্রান্তে প্রেসার ডিফারেন্স, সেটাকে আমি পি দিয়ে প্রকাশ করেছি। এবার
এই সমীকরণ অনুযায়ী দেখো যদি আমি প্লট করি ডিভি বাই ডিটির সাথে দেখো আমি প্রেসার ডিফারেন্স প্লট করছি, এটার সঙ্গে এটা প্লট করলে কি দাঁড়াবে? দেখো আমি এখানে প্লটটা দেখাই। আমি এখানে দেখো প্লটটা করছি যে ডিভি বাই ডিটি ভার্সেস প্রেসার ডিফারেন্স। তাহলে এইটা দেখো অ্যাকচুয়ালি y ইকুয়াল টু mx টাইপের ফর্মুলা। দেখো এটার সঙ্গে এটা প্লট করলে দেখো একটা মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো। তার মানে দেখো আমি এরকম বলতে পারি, দেখো এই রকমের দেখো একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। যত প্রেসার ডিফারেন্স বেড়ে বেড়ে যায় তত দেখো আমরা রেট অফ ফ্লোটাও দেখো ইনক্রিজ করে করে যায়। তাহলে এখান থেকে বলতে পারি if we plot a dv by dt versus p, a straight line দেখো is obtained, একটা স্ট্রেট লাইন আমি পাবো এটা দেখো পাস করবে passing through origin দিয়ে দেখো পাস করবে, তাই তো? কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট কি বলছে বলতো? এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখো এরকম বলছে যে আমি প্রেসার ডিফারেন্স বাড়িয়ে বাড়িয়ে যাই, রেট অফ ফ্লোটা এরকম বাড়তে বাড়তে কি একটা সার্টেন প্রেসার ডিফারেন্স মতো বাড়ে, তারপর দেখো এরকম ভাবে ডেভিয়েট করে, বুঝতে পারছো? মানে একটা সার্টেন প্রেসার ডিফারেন্স পর দেখো এটা কি হলো, সরলরেখা ফলো করলো, তারপর দেখো আর ফলো করছে না। মানে আমরা এই রকমের দেখো একটা প্লট পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? এক্সপেরিমেন্টাল রেজাল্ট এরকম বলছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট shows that একটা নির্দিষ্ট প্রেসার ডিফারেন্স পর্যন্ত দেখো এটা স্ট্রেট লাইন ফলো করে up to a certain pressure difference, up to a certain pressure difference কি হয়? it follow straight line, দেখো সরল রেখা ফলো করলো, তারপর দেখো একটা ডেভিয়েশন আমরা দেখতে পাচ্ছি, এবং ডেভিয়েশনটা যত প্রেসার ডিফারেন্স বাড়ে তত বেশি বেশি করে পাওয়া যায়। দেন এ ডেভিয়েশন বিচ্যুতি, then a deviation is observed. এই ডেভিয়েশনটা কি ইন্ডিকেট করে কেউ বলতে পারবে? দেখো যখন প্রেসার ডিফারেন্সটা কম তখন দেখো একটা সরল রেখা ফলো করলো, তার মানে কি এই ইকুয়েশনটা ফলো করছে, পয়েস ইকুয়েশনটা, তার মানে তখন সেটা ল্যামিনার ফ্লো হয়ে আছে, ল্যামিনার ফ্লো আছে বলে দেখো এই ইকুয়েশন ফলো করছে, আমি মূল বিন্দুগামী সরলরেখা পাচ্ছি। কিন্তু যখন দেখো ডেভিয়েশনটা দেখা গেল তখন কিন্তু সেটা টার্বুলেন্ট ফ্লো হয়ে গেছে। টার্বুলেন্ট ফ্লোর জন্য পয়েস ইকুয়েশন ভ্যালিড নয়, তাই দেখো আমরা সরল রেখা পাচ্ছি না, ডেভিয়েশন পাচ্ছি, বুঝতে পারলে? তাহলে এখানে বলতে পারি যে ডেভিয়েশন ইজ অবজার্ভ which indicate the flow is not a laminar flow. Flow is not a laminar flow. কখন is not a laminar flow at high pressure difference. High pressure difference এ আমরা এটা ল্যামিনার ফ্লো পাই না, টার্বুলেন্ট হয়ে যায়, তাই দেখো আমরা ডেভিয়েশনটা ধরতে পারি বা দেখা যায়। ওকে সবার?
হ্যাঁ স্যার। বেশ, তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, দেখো আমরা এবার পয়েন্ট ইকুয়েশনকে দেখো, এটা অ্যাকচুয়ালি কি ডিভি বাই ডিটি, মানে একটা ডিফারেন্সিয়াল ফর্ম। এই ডিফারেন্সিয়াল ফর্মটাকে দেখো আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা ইন্টিগ্রেটেড ফর্ম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। সেটা কি দেখো, এগেন ফর্ম পয়েন্ট ইকুয়েশন আমরা কি পাই, এগেন ফর্ম পয়েন্ট ইকুয়েশন POIACUILL পয়েসলিস ইকুয়েশন। দেখো আমরা পাচ্ছি কি যে ডিভি বাই ডিটি সমান পাই P1 মাইনাস P2, তাই তো, আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এম। আমি এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে লেট এই প্রেসার ডিফারেন্সটাকে ক্যাপিটাল পি কনসিডার করলাম। তাহলে দেখো আমরা প্রেসার ডিফারেন্সটা ক্যাপিটাল পি ধরলে দেখো আমরা তখন ডিভি বাই ডিটি সমান পাই পি আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এম। তুমি একটু দেখো ডিভিটাকে এদিকে রেখে ডিটিটাকে ওদিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি এটাকে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কি পাবো, আপন ইন্টিগ্রেশন। আমি দেখো এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন ডিভি, এখানে দেখো প্রত্যেকটা কোয়ান্টিটি দেখো ফিক্সড। প্রেসার ডিফারেন্স আমি ফিক্সড রেখেছি, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব ফিক্সড আছে, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, লেন্থ অফ দ্য টিউব সব দেখো কনস্ট্যান্ট রাখলে আমি এগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। এই ডিটায় শুধুমাত্র ডিটিটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে কত আয়তন লিকুইড ফ্লো করছে দেখো আমরা পাই পি আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা ইনটু টি প্লাস সি। সিটাকে আমরা আইসি কনসিডার করলাম। সবার ওকে? এবার এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মানটা বার করার জন্য আমি দেখো এবার মান বসাচ্ছি কি, যে যখন when এই টাইম t equal to 0, মানে একদম প্রারম্ভিক সময়, একদম ইনিশিয়াল টাইমে, তখন তো কোনো লিকুইড ফ্লো করবে না, পাস করবে না। তখন দেখো ভলিউমের মানটা দেন v equal to 0, কারণ কি তখন কোনো লিকুইড টিউবের মধ্যে দিয়ে পাস করেনি। since no liquid এটা is flowing through the tube, টিউবের মধ্যে দিয়ে তখন কোনো লিকুইড ফ্লো করেনি। তাই দেখো মানগুলো বসালে এইটা 0, এখানে দেখো পাই পি আর টু দি পাওয়ার 4 বাই 8 ইটা এর টি এর জায়গায় 0 প্লাস সি, সেখান থেকে দেখো আমরা সি এর মানটা 0 পাচ্ছি, অতএব সি ইকুয়াল টু 0। তাহলে দেখো অতএব আমরা উপরে বসালে দেখো ভি সমান পাই পি আর টু দি পাওয়ার 14 বাই 8 ইটা এর। এটাই হয়ে গেল ইন্টিগ্রেটেড ফর্ম অফ পয়েন্ট ইকুয়েশন। এটাই কি ইন্টিগ্রেটেড ফর্ম অফ পয়েন্ট POIACUILL পয়েন্টলিস ইকুয়েশন। এইখান থেকে দেখো আমরা এই পয়েন্টলিস সমীকরণ থেকে দেখো যদি আমি এই ভি এবং ইটাটাকে ইন্টারচেঞ্জ করে লিখি, or ইটা সমান কি পাবো, পাই পি আর টু দি পাওয়ার 14 বাই 8 ভিএন। এই সমীকরণ থেকে দেখো যদি আমার প্রেসার ডিফারেন্স, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব, টাইম, ফ্লো টাইম, আর কত আয়তন লিকুইড পাস করছে ভি এবং লেন্থ অফ দ্য টিউব জানা থাকে, তাহলে এটার মানটা দেখো আমরা ক্যালকুলেট করতে পারি।
if অনেকগুলো প্যারামিটার, প্রেসার ডিফারেন্স, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, ফ্লো টাইম, লিকুইডের ভলিউম এবং লেন্থ আর নোন, যদি প্রত্যেকটা জানা থাকে then এটা, that is viscosity coefficient, viscosity coefficient, viscosity coefficient of liquid, এটা দেখো আমরা can be calculated, আমরা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট। তার কারণ কি, এতগুলো প্যারামিটার, বিশেষ করে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব আরটা মেজারমেন্ট করা খুব ডিফিকাল্ট। তাই আর সব থেকে বড় কথা দেখো, এই রেডিয়াসের সঙ্গে দেখো 4 সম্পর্ক দেখো মেনে চলছে। তাহলে যদি সামান্য একটু রেডিয়াসের ভুল হয় বা এরর থাকে, 4 থাকার জন্য সেটা বিশাল এরর হিসাবে দেখা যায় এটার মধ্যে। তাই এই মেথডটা মানে এই ডিরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয় না ফর দ্য মেজারমেন্ট অফ এটা। তাহলে এখানে আমি এই কথা বলতে পারি যে এখান থেকে দেখো এই কথাটা বলা যায় কি, যে সিন্স, এখান থেকে দেখো সিন্স এই যে এটা ডিপেন্ড আপন কার উপর, r⁴। তাহলে দেখো একটা যদি খুব স্মল এরর থাকে আর এর মধ্যে, এটার মধ্যে সেটা অ্যাপিয়ার করে অ্যাজ এ লার্জ এরর, তাই না, কারণ 4 ফর্মে আছে। সো এ স্মল এরর will appear as a large error in এটা এরর বলেছি। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে একটা ক্ষুদ্র এরর যদি থাকে সেটা দেখো আমরা স্মল এরর অ্যাপিয়ার অ্যাজ এ লার্জ এরর ইন এটা। তাই আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করবো না, অন্য কোনো মেথড অ্যাপ্লাই করবো। আসছি, তাহলে এরর কিভাবে আমরা ক্যালকুলেশন করবো একটু শিখি, সবাই বলে বলবে। বেশ, নেক্সট আসছি, তাহলে এরর কত দেখি, কি করে আমরা এরর ক্যালকুলেট করবো। এবং এই এরর ক্যালকুলেশন 10 ইয়ার্সের মধ্যে প্রচুর কোশ্চেন আসবে, দেখবে, আমি মার্ক করে দিচ্ছি, সেগুলো করবে। নেক্সট আসছি ডিটারমিনেশন অফ error in এটার মধ্যে কত এরর হয় দেখি। দেখো আমি কি এরকম বলতে পারি, দেখো আমরা উপরের সমীকরণ দেখো এটা সমান πp⁴t/8 ছিল। এটাকে দেখো আমি একটু সাজিয়ে লিখলাম, এই যে πt/8vl। আমি জাস্ট রেডিয়াসের এরর হলে এটার কত এরর হয় সেটা আমি ক্যালকুলেট করব। এখানে দেখো প্রত্যেকটা কোয়ান্টিটিকে যদি আমি ফিক্সড রাখি, তাহলে এগুলোকে আমি কনস্ট্যান্ট আমি এ কনসিডার করলাম। দেখো r⁴ এক নম্বর, where a সমান πpt/8vl, এটাকে আমি কনস্ট্যান্ট আছে, মানে এই ভ্যারিয়েবল গুলো ভ্যারি করছে না, ফিক্সড রেখেছি। তাহলে বলো তো আমরা এরর ক্যালকুলেট করতে কিভাবে করব, বোথ সাইডকে রাখবো, যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল আর, তাহলে কি পাবো, ডিফারেন্সিয়েট both side with respect to capital R। তাহলে আমরা কি পাই, t⁻/tr, যেখানে a 4 into r⁵, তাহলে দেখো এখান থেকে আমরা যে t এটা
কত, ডি ইটা দেখো 4a r টু দি পাওয়ার কিউব ইন্টু dr, এটাকে 2 নম্বর সমীকরণ বলো। তাহলে আমরা যদি 2 কে 1 দিয়ে ভাগ করে দিই কি পাবো? 2 কে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2 নম্বরে ডিটা, 1 নম্বরে ইটা আছে, এটা দেখো 4a r টু দি পাওয়ার কিউব ইন্টু dr, তলায় দেখো এটা a r টু দি পাওয়ার 4, তাহলে এইদিকে দেখো অন ডি ইটা বাই ইটা, এখানে দেখো সব কাটাকাটি দেখো যায়, এ দেখো দেখো না এখানে এই এ এ কেটে গেল, আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার কিউব, আর কেটে একটা আর 4 হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা উপরে দেখো 4, উপরে একটা ডি আর, তলায় দেখো আর আছে, তাই না? এই ডি ইটা বাই ইটা, এটা কি বলা হয়? এরর ইন, এটাই দেখো এরর ইন ইটা, আর এটাই হয়ে গেল এরর ইন আর। তাহলে দেখো যদি আমরা আর এর এরর 1% পাই, যে 1 নম্বর ইফ এরর ইন আর is 1%, then দেখো আমরা এটি dr by r সমান 1%, সো তাহলে দেখো আমরা এই এরর এটা কত পাবো? 4 ইন্টু 1% মানে 4% এরর পাবো। তাহলে 1% রেডিয়াসে এরর হলে 4% এরর হিসাবে দেখো ইটার মধ্যে অ্যারাইজ করে। তাহলে কি বলতে পারি? সো ইন 1% এরর ইন আর will appear as 4% error in এটা, এইটা খুব ইম্পর্টেন্ট। 1% এরর হলে দেখো এটার মধ্যে 4% এরর হয়। এইভাবেও এরর ক্যালকুলেট করা যায়, আর একটা অন্যভাবেও করা যায়। আমি দুটো নিয়মই শেখাচ্ছি, তোমাদের হোল সিলেবাস আপ টু 8 নম্বর বিভিন্ন জায়গায় এরকম ভাবে এরর ক্যালকুলেশন গুলো থাকে, তাই এই দুটো শিখে রাখবে, কারণ দুভাবেই করা যায়। এটা যেমন আমি ডিফারেন্সের করলাম, খুব ইজি হয়ে গেছে, আর একটা একটু ডিফিকাল্ট মেথড একটা আছে, সেটাও শিখে। সেকেন্ড উপায়, সেকেন্ড ওয়ে, বলে বলবে বেশ। আর একটা কি বলতো, দেখো আমি ধরো বলছি যে লেট এই R1টা বললাম কি যে ট্রু রেডিয়াস, এখানে কোনো এরর কিছু নেই, আর R2টা বলছি রং রেডিয়াস, মানে এর মধ্যে এরর আছে। আমি দেখো যদি এইরকম বলি যে ধরো 5%, 0.5% এরর রয়েছে, যে লেট error in radius is 0. এর আগে যে অঙ্কটা আমি বললাম, দেখো 1% এরর বলছি, তো তাহলে আমি এরর রেডিয়াস ইন দেখো 1%, তাহলে এইটার মানে কি বলতো? 1% এরর মানে কি? এই যে রং যে ভ্যালুটা আমি ফোকাস করি, দেখো এরর কিন্তু দুরকম হতে পারে, একটা পজিটিভ এরর, একটা নেগেটিভ এরর। এখানে পজিটিভ এরর বলছি মানে কি, যে ট্রু ভ্যালু থেকে রং ভ্যালুটা দেখো বেশি দেখাচ্ছে, তাই দেখো পজিটিভ এরর পাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা যদি +1% বলি, তার মানে কি এই রং রেডিয়াসটা দেখো কত হবে? ট্রু রেডিয়াসের সঙ্গে প্লাস করে দেখো 1% অফ R1 যোগ করবো, তাই না? তাহলে এইটা করলে দেখো আমরা কত পাবো? যে R1 ইন্টু 1/100 R1
তার মানে দেখো R1 ইন্টু 0.01 R1 মানে 1.01 R1। তাহলে এইটা হচ্ছে দেখো রং রেডিয়াস। এটা কি হিসাব কি ঠিক করলাম? উল্টো ভাবো না যে আমার ট্রু ভ্যালু ছিল 1, আর যদি রং ভ্যালুটা 1.01 করি তাহলে এরর কতটা হলো গো? তাহলে যেটা পেয়েছি সেটা থেকে আমি 1 বিয়োগ করলাম, তাহলে দেখো ডিফারেন্স হচ্ছে 0.01, তাহলে এরর কত? আমি তাহলে এইটা দেখো কি ডিফারেন্সটা, তাহলে একই ডিফারেন্স এত, পার্সেন্টেজ করে দেখো আমার 1% আসছে, তাহলে এইটা দেখো রং রেডিয়াস। ওকে, তাহলে দেখো তো যদি আমি এরকম বলি ইফ এই এটা 1 যদি আমার ট্রু ভ্যালু হয়, এটা দেখো ট্রু ভ্যালু, আর এটা 2 করলাম রং ভ্যালু, তাহলে আমরা কি পাই? যেহেতু এটার সঙ্গে দেখো রেডিয়াস r⁴ সম্পর্ক, সো আমরা এই এটা1 দেখো সমানুপাতিক r1⁴ এবং এটা2 দেখো সমানুপাতিক r2⁴ বলতে পারি। তার এখান থেকে আমরা দেখো যে অনুপাত যদি করি, মানে এটা2 বাই এটা1, দেখো এখানে আমরা r2 বাই r1 r2 মান দেখো 1.01 r1 পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে দেখো তো এইটাকে যদি তুমি r1 কেটে গেল, এটাকে কত মান আসছে কেউ বলতে পারবে? এটা কত আসছে কেউ বলো তো? 1.01⁴ কত হয় বলো? One point 1.0406 নাকি? তাহলে অতএব এটা2 দেখো 1.0406 এটা1 পেলাম। তাহলে রং ভিসকসিটি কোএফিসিয়েন্টের মান এত। তাহলে এরর কত গো? পার্সেন্টেজ এরর আমি একবার ডিরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি। পার্সেন্টেজ এরর কত হবে? দেখো যেটা পেয়েছো -2 ভ্যালু বাই ট্রু ভ্যালু ইনটু 100, মানে রং ভ্যালু -2 ভ্যালু বাই ট্রু ভ্যালু। তাহলে এখানে দেখো মানগুলো বসালে 1.0406 এটা1 মাইনাস এটা1 বাই এটা1 ইনটু 100। তাহলে দেখো এখানে জাস্ট বিয়োগ করবো 1.0406 মাইনাস 1, কারণ এটাগুলো দেখো কেটে গেল, কত হবে গো? দেখো 4.06% দেখো পাচ্ছি। ঠিক তো নাকি? এই সবারকে তাহলে দেখো 1% এরর হলে ভিসকসিটি কোএফিসিয়েন্টে দেখো এরর হচ্ছে প্রায় 4%-এর মতো। যেটা দেখো আমরা এইটা একটু একটু মোটামুটি আগে তো দেখো খুব ইজি সহজে হয়ে যায়, যেটা কারো বলতে আমি এটা যখন পজিটিভ এরর দেখালাম আর একটা নেগেটিভ এরর দেখাবো, তাই সেটাও একটু পাশে করে দেবো, কারণ দুটি পরীক্ষায় আসে। হয়েছে? দেখো যদি আমি এরকম বলতাম কি এরর ইন রেডিয়াস, এটা বললাম যে -1%,